কৃষক বন্ধু নিয়ে একটি বড় আপডেট হয়ে এসেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের রাজ্যের যত কৃষক যারা কৃষক বন্ধুর সুবিধা পেত তাদেরকে কিছু একটা কাজ করতে হবে, না হলে আপনি কিন্তু আর পাবেন না কৃষক বন্ধুর টাকা। তো রাজ্য সরকার একটা নতুন সার্কুলার শুরু করেছে, একটা ঝাড়াই বাছাই প্রক্রিয়া শুরু করেছে, যেটাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে, না হলে কিন্তু আপনি কৃষক বন্ধু টাকা পাবেন না। এবং সবচেয়ে বড় কথা, আপনারা ভিউয়ার্সরা যারা দেখছেন তাদের বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেক কৃষক ভিডিওটা দেখতে পারে এবং তাদের যে কৃষক বন্ধু সুবিধা তারা পেতে পারে। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে রাজ্যের প্রত্যেক দুস্থ গরিব বা দরিদ্র কৃষকরা উপকৃত হয়, তার জন্য ভিডিওটা শেয়ার করবেন। আসুন আমরা দেখে নিই যে রাজ্য সরকার যে প্রক্রিয়া শুরু করেছে কৃষক বন্ধু যাচাই বা ঝাড়াই বাছাই, তো সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা হবে। দেখুন, এই যে যাচাই প্রক্রিয়াটা করার কয়েকটি উদ্দেশ্য বা আছে অবশ্যই, সেটা আমি কিন্তু আপনাদের আগে প্রথমেই বলি। আপনারা হয়তো দেখছেন যে কৃষক বন্ধু যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে এবং রাজ্যের সমস্ত যে সুবিধাভোগী আছে নতুন করে ভেরিফিকেশন এই জন্যই হচ্ছে, কিছু ব্যাপার আছে। ব্যাপারটা কি? প্রথম কারণ হতে পারে, ধরুন আপনি কৃষক বন্ধু টাকা পেতেন বা কেউ একজন কৃষক বন্ধু টাকা পেত, সে কি করেছে, তার জমিটা বিক্রি করে দিয়েছে অন্য কাউকে। তাহলে কিন্তু যেহেতু সরকারের ডেটাবেসে সে একবার ফর্ম ফিল আপ করেছে, সেই অনুযায়ী কিন্তু সে বারবার টাকা কিন্তু পেয়ে যাচ্ছে। সুতরাং সরকার চাইছে যে না, এখন যে প্রকৃত উপভোক্তা তাকেই কিন্তু দেয়া হোক। যদি আপনার নামে রেকর্ড থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু পাবেন। বোঝা গেল এক নাম্বার। দ্বিতীয় নাম্বার ব্যাপার কি না, আমরা দেখেছি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা অনেক কিন্তু পুরুষও পাচ্ছিল, মানে অনেক পুরুষ লক্ষ্মী সেও কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিল, এবং যে কারণে কিন্তু এই ঝাড়াই বাছাই বা এই যাচাই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। বোঝা গেল। এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে প্রকৃত যারা সুবিধাভোগী তারাই যেন পায় এবং যারা অযোগ্য তারা যেন তালিকা থেকে বাদ হয়। এবারে এই যে যাচাই প্রক্রিয়াটা চলবে কি পদ্ধতিতে চলবে, আমি আগে এই যে লেখা আছে আমি সব বলছি, আগে আমি জাস্ট বেসিক বলে দিই আপনাদের। এখন যেটা বর্তমানে কি কি ডকুমেন্টস লাগবে, কি লাগবে আমি সব বলছি এখানে। বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে না, কৃষক বন্ধু যারা পেত তাদের একটা লিস্ট কিন্তু প্রত্যেক জেলায় জেলায় বা প্রত্যেক ব্লকে ব্লকে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে, ধরুন আপনি এই গ্রামের এই গ্রাম পঞ্চায়েতের এই ব্লকের বাসিন্দা, তাহলে আপনার নামে কিন্তু একটা লিস্ট আসবে, আপনাদের গ্রামের নামে, হতে পারে আপনার গ্রাম পঞ্চায়েতের নামে, হতে পারে আপনার ব্লকে। সেই লিস্ট অনুযায়ী কিন্তু যদি আপনি কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন তাহলে লিস্ট আসছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাকে ফর্ম দেওয়া হবে। আপনাকে কি করতে হবে? ফর্মটা ফিল আপ করতে হবে, ফর্মটা জমা করতে হবে। ডকুমেন্টস কি কি লাগবে সব বলছি, এটা হচ্ছে বেসিক প্রক্রিয়া। তাহলে আপনি যদি কৃষক বন্ধু টাকা আবার নতুন করে পেতে চান, তাহলে আপনাকে একটা ফর্ম পূরণ করে কিন্তু ব্লক অফিসে বা হতে পারে গ্রাম পঞ্চায়েতে অনেকে জমা নিচ্ছে বা অনেকে ব্লক অফিসে জমা নিচ্ছে, সেখানে গিয়ে আপনাকে প্রপার জায়গায় কিন্তু জমা করে আসতে হবে। এবারে আসুন যে কি কি ভাবে কি প্রসেসে এটা কাজটা হবে। না, প্রথমে ধরুন আপনি ফর্ম ফিল আপ করে জমা করেছেন, সেটাকে পিএম কিষানের সঙ্গে কিন্তু ডেটাবেসের সঙ্গে কিন্তু মিলিয়ে দেখা হবে যে আপনি যে ইনফরমেশনটা দিলেন সেটা আদৌ কি সত্য না মিথ্যা। বোঝা গেল। এবং এক কথায় এখান থেকে একটা কনফিউশন মানুষের তৈরি হচ্ছে যে পিএম কিষান ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা ব্যাপারটা, তাহলে কৃষক বন্ধু টাকা কি আমরা পাবো না, বা শুধুমাত্র পিএম কিষান যারা পাচ্ছে তারাই কি শুধুমাত্র কৃষক বন্ধু টাকা পাবে? এই বিষয়টা নিয়ে কনফিউশন আছে। সেই বিষয়ে কিন্তু আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এখনো কোনো ক্লিয়ারিফিকেশন সরকার থেকে কিন্তু আসেনি। এই যে ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে, জাস্ট এটাই ডেটাবেস লেখা আছে। যে গভর্নমেন্ট যে সার্কুলার দিয়েছে বা যে নোটিশ দিয়েছে বা নোটিফিকেশন যেটা দিয়েছে, সেখানে কিন্তু শুধু বলা হয়েছে যে পিএম কিষান ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এবারে হতে পারে যে পিএম কিষান যারা পাচ্ছে তারাই পাবে, আবার এমনও হতে পারে যে পিএম কিষান যারা পাচ্ছে তারা পাবে না, তাদেরকে কৃষক বন্ধু দেওয়া হবে। বোঝা গেল। আবার এটাও হতে পারে যে পিএম কিষানও আপনি পাবেন, কৃষক বন্ধুও আপনি পাবেন, যেটা আগের রাজ্য সরকার কিন্তু এটাই করতো। যে অনেক আছে, আপনারা হয়তো অবশ্যই কমেন্টে জানাবেন, যে আমি যেটা শুনেছি যে অনেকে পিএম কিষানও পেত আবার কৃষক বন্ধুও পাচ্ছে, পেতো আগে। ঠিক আছে, তো এখন কিন্তু হয়তো এই প্রসেসটাই আবার হতে পারে, তার কিন্তু কোনো ক্লিয়ারিফিকেশন এখনো পর্যন্ত আসেনি। যদি আসে আমি কিন্তু অবশ্যই ভিডিওতে জানিয়ে দেব। এবার আসুন
যে তথ্যগুলো যাচাই করা হবে, এক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আধার নম্বর, এপিক নাম্বার, জমির সমস্ত বিবরণ এবং ডিবিটি লিংক থাকতে হবে আধারের সঙ্গে, আপনার আইএফএসসি কোড এবং ল্যান্ড রেকর্ড, এগুলো কিন্তু অবশ্যই দেখা হবে। যাদের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নাও মিলতে পারে, কারা কারা কৃষক বন্ধুর টাকা পাবেন না আমি বলে দিই। না, যারা সরকারি চাকরিজীবী, সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের নিয়মিত কর্মচারী, সরকারি পেনশনভোগী বা আয়কর দাতা মানে ইনকাম ট্যাক্স পেয়ার, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এদের নির্ধারিত অন্যান্য অযোগ্যতার মানদণ্ডে পড়লে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধুর টাকা আপনি কিন্তু পাবেন না। বোঝা গেল? এবারে কোন সরকারি প্রকল্প পেলেও আপনার কোনো সমস্যা হবে না, আপনি পাবেন। মানে অনেকে আমাকে কোশ্চেন করছিল যে আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাই, তাহলে আগে আমি কৃষক বন্ধুর টাকা পাবো না? পাবেন। যুবশ্রী বা যুবশক্তি যেটা আপনি বলুন না কেন, বা অন্যান্য সরকারি যে প্রকল্প সেগুলো সুবিধা পেলেও আপনি যদি কৃষক হন তাহলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন। এখনো পর্যন্ত কিন্তু তেমনই ওয়েস্ট বেঙ্গল সরকারের যেমন ছিল সেরকমই কিন্তু থাকবে। এবারে যদি কিছু পরিবর্তন হয় অবশ্যই কিন্তু আমি ভিডিওতে জানিয়ে দেব। আচ্ছা, এসআইআর নিয়ে আপনারা অনেকে জানেন যে এসআইআর যাদের নাম ডিলিট হয়েছে তারা পাবে না, স্পষ্ট কথা। এসআইআর এ যে সমস্ত উপভোক্তার নাম বাতিল তারা কোনোভাবেই পাবে না, ঠিক আছে? যদি সে ট্রাইব্যুনালে যায় তাহলে কিন্তু সে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাবে। ক্লিয়ার? নতুন ভেরিফিকেশন ফর্মে যা যা করতে হবে না, কৃষক বন্ধুর আইডি নাম লাগছে, বেনিফিশিয়ারি নেম বা স্বামী স্ত্রীর নাম, গার্ডিয়ানসের নেম, সম্পূর্ণ ঠিকানা, জেলা, আধার নাম্বার, এপিক নাম্বার, ঠিক আছে? এইগুলো সবই কিন্তু নর্মাল জিনিস যেগুলো লাগছে কৃষক বন্ধুর যে একটা ফর্ম। আপনারা যদি চান আমি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, আমি ফর্মটা দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে আপনারা কিন্তু বা ব্লক অফিসে গেলে আপনি কিন্তু ফর্মটা পেয়ে যাবেন। যে সমস্ত নথি জমা দিতে হবে কি না, আধার কার্ড, স্বামী স্ত্রীর আধার কার্ড, এপিক নাম্বার, স্বামী স্ত্রীর এপিক নাম্বার, জমির পর্চা, ঠিক আছে? এগুলো নর্মাল যে জিনিস লাগে সেগুলো কিন্তু দিতে হবে। আবেদনের প্রক্রিয়া, নির্ধারিত ফর্ম পূরণ করে ব্লক অফিসে জমা দিতে হবে, সেখান থেকে মাঠ পর্যায়ে যাচাই হবে, তথ্য কৃষক বন্ধু পোর্টালে আপলোড করা হবে এবং রেকমেন্ডেশনে পাঠানো হবে। সব যাচাই সফল হলে তখনই কিন্তু আপনি অ্যাপ্রুভ হবেন। এবারে অ্যাপ্রুভালটা করা বা অনুমোদন করার দায়িত্ব বা চূড়ান্ত দায়িত্ব কাদের দেওয়া হয়েছে না, ব্লকের এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার আবেদন কিন্তু যাচাই করবে এবং তার অনুমোদনের পরেই কিন্তু চূড়ান্ত ডিসিশন কিন্তু নেওয়া হবে। অতিরিক্ত যাচাই না, অনুমোদনের আগে আরো কিছু যাচাই হতে পারে, যে ব্যাংক অ্যাকাউন্ট, হিবিজিবি, এগুলো ব্যাপারগুলো আমি বলে দিয়েছি। ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু প্রদান করা হবে না, আগে পুরো ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু পাবেন। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে অনেকে আছে অ্যাপ্লাই করে দেন, দিয়ে আপনি বলছেন যে আমি কি করে বুঝবো যে আমার অ্যাপ্রুভ হলো না হলো না? তো তার জন্য কৃষক বন্ধু পোর্টালে আবেদন বা ভেরিফিকেশনের স্ট্যাটাস কিন্তু দেখা যাবে, কোনো আবেদন অ্যাপ্রুভ হয়েছে তারও তথ্য কিন্তু দেখা যাবে। এইগুলো মানে এক কথায় যদি বলতে চাই যে সবকিছু কিন্তু আপনি কৃষক বন্ধুর যে পোর্টাল সেখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ভেরিফিকেশনটা হয়েছে না হয়নি। তো অনেকে আছে হয়তো নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশন জমা করতে চাইছেন। বর্তমানে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন শুরু হয়েছে এমন কোন সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি। এ বিষয়ে নির্দেশিকা প্রকাশ হলে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই কিন্তু জানিয়ে দেব। এবং যাদের নাম তালিকায় আছে প্রত্যেক ব্লক অফিসে সম্ভাব্য সুবিধাভোগীদের তালিকা দেওয়া হয়েছে। তালিকায় নাম থাকলে দ্রুত ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করে জমা করুন। ফর্ম ফিল আপ করে জমা করলে তবেই কিন্তু আপনি কৃষক বন্ধুর টাকা কিন্তু পাবেন। আপনারা যারা ভিডিওটা দেখছেন বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রত্যেক রাজ্যের কৃষকরা ভিডিওটা দেখতে পারে এবং তাদের সুবিধা হয়। এবং আপনি যারা কৃষক দেখছেন বা আপনারা যারা কৃষক বন্ধু টাকা পেতেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কৃষক বন্ধু টাকা আপনি কত টাকা পেতেন এবং পিএম কিষানের কত টাকা পেতেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।